ঠিক যে খবরে আমাদের নজর ছিল সে খবরে আবার নজর রাখবো, কারণ সার্ভে পার্কের দিকে আমরা নজর রেখেছিলাম। একই ঘটনা, সেই জালিয়াতি হাওড়াতেও দেখা গেল। হাওড়ার আলমপুর, সেখানে কি হলো? দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালালো এটিএম এ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ ঢুকে বুথে রীতিমতো তাণ্ডবের ঘটনা। ভাঙচুর চালানো হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলো। আরো ডিটেইল এ বিষয়ে জানতে পারবো ঠিক কি ঘটেছে। সন্তু রয়েছে আমার সঙ্গে, সন্তুর কাছ থেকে জানবো। সন্তু, এ ধরনের ঘটনা ঘটানোর কারণ কি, আগে এটা জানতে চাইবো। দেখো, মূলত এটিএম থেকে যে লুট, সেই লুটের কারণে এরকম ঘটনা ঘটেছে, এরকম ভাবে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে। যেটা ঘটনা আলমপুরের আন্দুল রোড, সেই আন্দুল রোডের রাস্তার ধারে কিন্তু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। সেই এটিএম এ কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। সেই সুযোগেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ ভোর নাগাদ কিন্তু এই এটিএম এ দুষ্কৃতীরা ঢোকে এবং গ্যাস কাটার দিয়ে প্রথমে এটিএম মেশিন কাটার চেষ্টা করা হয়। এরপর সেই এটিএম মেশিনে কিন্তু অগ্নিসংযোগ করা হয় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় সাংগ্রাইল থানার পুলিশ আধিকারিকরা। তারা কিন্তু চিহ্নিত করা সম্ভব হয়েছে, সেই ক্ষেত্রে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই ভাঙা এটিএম থেকে কোনো টাকা পয়সা লুট হয়েছে কি, সেটা তারও কিন্তু তদন্ত চলছে। এবং যেহেতু এইখানে নিরাপত্তা কোনো রক্ষী ছিল না, সেই কারণেই কিন্তু এই দুষ্কৃতী তাণ্ডব বলে মনে করছে স্থানীয়রা। বেশ, এসে দেখলাম ভাঙা আছে। এই এটিএম এ তো টাকা মানুষ তোলে, তো হ্যাঁ মানুষ তোলেছে। সিকিউরিটি থাকে না, সিকিউরিটি আমরা তো কোনোদিনই দেখতে পাই থাকে না সিকিউরিটি। আমরা তো অনেকদিন ধরে যারা আছে বলছিলাম যে সিকিউরিটি থাকলে ভালো হতো। যেটা 3:30-এর পরে ঘটনাটা ঘটেছে। প্রথমে এটিএমটাকে চুরি করেছে, গ্যাস কাটার দিয়ে চুরি করেছে, তারপরে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, দুষ্কৃতীদের পরিকল্পনা ছিল। যাই হোক, এটা রোডের ওপর তো না, ব্যাংকের লোক এখনো খবর পায়নি, আমি খবর দিয়েছি।